নমস্কার বন্ধুরা, আমি আকাশ। নেটফ্লিক্সে নতুন একটা সিনেমা দেখলাম। সিনেমার নাম মা বেহেন। না, আমি কোনো গালি দিচ্ছি না। তবে হ্যাঁ, সিনেমা দেখার পরে শেষে হয়তো আপনাদের মুখ থেকে মা বেহেন এই কথাটা গালি হিসাবেই বেরোবে। সিনেমাটা এমনই। তো কেমন লাগলো এই সিনেমাটা, আজ সেই কথাই বলবো। সিনেমার মুখ্য চরিত্রে আছে মাধুরী দীক্ষিত, তৃপ্তি ডিমরি, পরেশ রাওয়াল, রবি কিষানের মতো অভিনেতারা। তা সত্ত্বেও সিনেমাটা কি জমলো, আজ সেই কথাই বলবো। সিনেমার গল্প দেখানো হয় রেখা অর্থাৎ মাধুরী দীক্ষিত আর জায়া সুষমা তার দুই মেয়ে, এদেরকে নিয়ে। না, আপনারা ভাবছেন হেমা মিসিং গেল কেন? না, গল্পে হেমাও আছে, সেটা শেষে দেখতে পাবেন। তার দুই মেয়ের মধ্যে জয়া, যে সারাদিন শ্বশুরবাড়িতে রুটি বানায় আর মনে মনে বিরক্ত হয়, আর সুষমা, যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে মনে করে নিজেকে। গল্পের মোড় আসে একটা রাতে, যে রাতে রবি কিষান আসে মাধুরী দীক্ষিতের বাড়িতে আর কিছু নোংরামি করতে চায়। তখনই তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তি হয় আর আঘাত লেগে রবি কিষান জ্ঞান হারায়। আর মাধুরী দীক্ষিত ভাবে রবি কিষান বোধহয় মারা গেছে, সেই জন্য তাড়াতাড়ি তাদের দুই মেয়েকে ডাকে লাশটাকে গুম করার জন্য। কিন্তু পরে জানতে পারে সে অ্যাকচুয়ালি মারা যায়নি, অজ্ঞান হয়ে আছে। তো এই হলো মেন গল্প, এই নিয়েই গল্প এগোতে থাকে। এবার আসি পজিটিভ দিক নিয়ে। পজিটিভ দিক বলতে মাধুরী দীক্ষিতের অভিনয়টা মোটামুটি ভালো লাগবে। আদার্স কলোনিতে থাকে, সিঙ্গেল মাদার, আর একা থাকে, তো পাড়াপড়শিরা একটু খারাপ চোখেই দেখে। একজন সুন্দরী মহিলা যেহেতু একা থাকে, তো এটাই পজিটিভ দিক, এটাই মাধুরী দীক্ষিতের অভিনয়। আর নেগেটিভ বলতে পুরো গল্পটা কোনো মাথামুন্ডু আমি বুঝতে পারলাম না, কোনো গল্পের কোনো স্টোরি কিচ্ছু নেই, প্রেজেন্টেশন খুবই খারাপ। এবার আসি আসল কথায়, সিনেমাটা আপনারা দেখবেন কি না। আপনারা একবার দেখতেই পারেন, যদি মনে হয় মাধুরী দীক্ষিত আমাদের ছোটোবেলার সকলেরই খুব প্রিয় অভিনেত্রী। তো মাধুরী দীক্ষিতের জন্য একবার যদি মনে হয় সিনেমাটা দেখতে চান, তো একবার দেখতেই পারেন। বাকি বিশাল কিছু এক্সপেকটেশন রাখবেন না, শেষে কিন্তু ডিসঅ্যাপয়েন্টই হবেন। আর ইতিমধ্যে যদি অলরেডি আপনারা সিনেমাটা দেখে থাকেন, কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।